হাতটা বাড়াবে? বাড়াও না। আমি কিছু বুঝতে না পেরে হাত বাড়ালাম। গার্ড সাহেব টিফিন ক্যারিয়ার থেকে এক টুকরো মাংস তুলে আমার হাতে ফেলে দিল। হাত আমার পুড়ে গেল যেন। মাটিতে ফেলে দিলাম। হাসতে লাগলো গার্ড সাহেব। হাসতে হাসতে খাওয়াও শুরু করলো। আমি কাগজে হাত মুছতে লাগলাম। হাতে না ফোসকা পড়ে যায় আমার। খেতে খেতে গার্ড সাহেব বলল, তোমার নাম কি ছোকরা? নাম বললাম। এখানে কতদিন আছো? এই 6 মাসের কাছাকাছি। ভালো লাগে জায়গাটা? না। তাহলে আছো কেন? কি করব? চাকরি স্যার। চাকরি? গার্ড সাহেব খেতে লাগলো। দেখলাম সাহেব খুবই ক্ষুধার্ত। খেতে খেতে সাহেব বলল, তোমাদের এখানে আজ কোনো ট্রেন এসেছে? না স্যার, আজ কোনো গাড়ি আসেনি। আমি বুঝতে পারছি না আমার গাড়িটার কেন এরকম হলো। ভালো গাড়ি, ঠিকই রান করছিল, হঠাৎ থেমে গেল কেন? ইঞ্জিন ব্রেকডাউন? কিন্তু কেন? আমরা যখন ওই ছোট নদীটা পেরোচ্ছি, জাস্ট একটা কালভার্টের মতন ব্রিজ, তখন একটা শব্দ শুনলাম, অ্যারোপ্লেন যাবার মতন শব্দ। কিন্তু শব্দটা জোর নয়, ভোমরা উড়ে বেড়ালে যেমন শব্দ হয় সেরকম। ব্রেকভ্যান থেকে তাকিয়ে তাকিয়ে দেখলাম, আকাশে কিছু দেখতে পেলাম না। নদীর শব্দ? না না, জলের শব্দ নয়। আশ্চর্যের ব্যাপার কি জানো? 2-1 ফ্লাং আসার পর ইঞ্জিন বিগড়ে গেল। হঠাৎ, একেবারে হঠাৎ। আর একটা ব্যাপার দেখলাম, খুব গরম লাগতে লাগলো। ওই সময়টা গরমের নয়, জায়গাটাও পাহাড়ি, বিকেলেও ফুরিয়ে আসছে। হঠাৎ অমন গরম লাগবে কেন? সেই গরম এত বাড়তে লাগলো, মনে হলো গা হাত পা পুড়ে যাবে। ড্রাইভাররা পাগলের মতো